বন্ধুরা, শ্বশুরবাড়ি এমনই একটা জিনিস, এখানে না আপন বলে কেউ নেই গো। তোমার যদি শরীর খারাপও করে কেউ জিজ্ঞাসা করবে না যে তোমার কি হয়েছে, কিন্তু তুমি যদি কাজ না করে একটু শুয়ে থাকো তাহলে হাজারো কথা শোনাবে এখানকার লোকেরা। সত্যি খুব অবাক লাগে, মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। যাদের আপনজন যারা তাদেরকে ছেড়ে এসে অন্যদের কাছে থাকতে হয়, সেখানে কাজকর্ম সবই করতে হয়, অথচ কারো মন পাওয়া যায় না। বন্ধুরা, সকাল থেকে সন্ধ্যা অবধি যে কাজকর্ম করে সারাদিন কাটিয়েছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আজকের দিনে। তো চলো বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা। আমি ভালো নেই, কারণ আমার শরীরটা খারাপ। এদিকে আমার বাড়ির সবারই জ্বর হয়েছে। জানি না এখন এই ভাইরাস জ্বরটা কতদিন কি থাকবে। ডাক্তার দেখানো হয়েছে, বলছে 5 দিন ধরে একভাবে ওষুধ খেতে হবে, যে ওষুধ লিখে দিয়েছে। তো সেই ওষুধই খাওয়া হচ্ছে। ছেলেটার কদিন খুবই জ্বর ছিল, ও তো ঠিক হয়ে গেছে। এখন আমার শাশুড়ি মার হয়েছে। শ্বশুরমশাই ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে ওনারও জ্বর হবে। কারণ আমাদের এই দিকটায় যার বাড়িতে জ্বর হচ্ছে সবারই হচ্ছে। যা হোক, ছেলেটা এখন ভালো আছে, কিন্তু আমার আজকে প্রচণ্ড শরীর খারাপ। কিন্তু শরীর খারাপ থাকলে শুয়ে থাকা যাবে না বন্ধু। কী করতে হবে বলো তো? কাজ আমাকে করতে হবে। ভাবি যে একটা কাজ করছি, এরপর একটু শুয়ে থাকবো, কিন্তু সে আর টাইম হয় না। এই যে সকালে ছেলেকে যদি ঘুম থেকে না ডাকি, ওকে পড়তে না পাঠাই, তাহলে উঠে ওর ঠিক টাইম মতো পৌঁছাতেই পারবে না পড়ার ওখানে। তাই আমাকেই সকালে ঘুম থেকে উঠে সব কিছুর দিকে খেয়ালও রাখতে হয়, আবার সব কাজগুলোও করতে হয়। একটা কাজ যদি আজকে না করছি, সেই কাজটা এত দেরি পড়ে যায়, পরে সেটা করতে আমাকে হিমশিম খেতে হয়। ওই জন্য শরীর খারাপ থাকলেও না টুকটাক করে একটু একটু কাজ করে কমপ্লিট করছি। গলাটা এত ধরে আছে, কি বলবো, কথা বলছি কেরম লাগছে জানি, ব্যথা ব্যথা হয়েছে। তো ভাবলাম একটু মানে চা বানাই। তো সবাই, আমি আর শাশুড়ি মা, শ্বশুরমশাই ঘরে আছে, তো সবার জন্য আমি একটু চা বানালাম। আদা দিয়ে, একদম আদা দিয়ে কড়া লিকার দিয়ে চাটা বানিয়েছি। আমি চাটা খাই না, তো আমার চায়ের কোনো নেশাও নেই। কিন্তু আজকে শরীরটা খারাপ লাগছে, গলাটাও ব্যথা ব্যথা করছে, ঠান্ডাতে মাথা মাথা নাক একদম ভার হয়ে রয়েছে। মানে কিছুই ভালো লাগছে না। সারা মুখটা মনে হচ্ছে আলো নেই, কোনো স্বাদই নেই। তারপরে মাথাটা ভার হয়ে রয়েছে, মনে হচ্ছে মাথা ঘোরাচ্ছে না কি, মানে একটা খুব খারাপ অবস্থা মনে হচ্ছে। তাই সব কাজ সেরে এই যে বন্ধুরা একটু চা বানিয়েছি, যে চাটা খেলে যদি একটু ঠিক হয়। আর ওষুধ তো খেয়েই যাচ্ছি, ওষুধ না খেলে তো চলবে না, কারণ আমার জ্বর হলে সারা শরীরে কেমন সব গিটে গিটে ব্যথা হয়। আর এই ব্যথাটা না ভীষণ কষ্ট দেয়, ভীষণ কষ্ট দেয়। মানে কোনো কাজেই আমাকে মানে সফল হতে দেয় না। তাই জন্য একটু চা বানিয়ে নিয়েছি। তো সবাইকে, শ্বশুর শাশুড়িকে দিয়েছি, আর এখন আমি খাচ্ছি। কোনো কাজে এনার্জি নেই, একটা কাজ করছি আর বসে থাকছি, কিন্তু শুয়ে ইচ্ছা করছে চোখ বন্ধ করে একটু শুয়ে থাকি, কিন্তু টাইম নেই। মানে সে টাইমটা পাচ্ছি না। এদিকে দেখো রোদ উঠেছে, আর কালকের অনেক জামা কাপড় আছে, সেগুলো এখনও শুকায়নি। তো ভাবলাম সেগুলো শুকাতে দেব। আবার এদিকে বাজারে যেতে হবে, বুঝলে বন্ধুরা, বাজার করা নেই। তো বাজারে গেছিলাম, শরীর খারাপ তারপরেও বাজারে গেছি। বাজারে যে এত শরীর খারাপ লাগছে, ঘাম হচ্ছে, তারপরেও অনেক কিছু যা যা কেনার, প্রায় এক সপ্তাহ বাজারে আমি করে নিয়ে এসেছি। কারণ দেখা যাচ্ছে শরীর এত খারাপ হতে পারে, তারপরে কি করে আবার বাজারে যাব। ওই জন্য অনেকটা জিনিস নিয়ে এসেছি, 3 রকমের মাছ নিয়ে এসেছি। এখানে পার্শে মাছ, তারপর রুই মাছ, তেলাপিয়া মাছ, এগুলো আছে। আর ফল এনেছি আম আর কলা। আর সবজি পটল, উচ্ছে, তারপরে ভেন্ডি, কচুরলতি, কাঁকরোল, কুমড়ো, অনেক মানে 4-5 রকমের সবজি নিয়ে এসেছি। এছাড়া বাড়িতে আরও কয়েক রকমের আছে, ঘরে রয়েছে। আর জানো তো বন্ধুরা, আমি যখন বাজার করে আসি, 2 হাতে করে বাজার করে নিয়ে এসেছি, এক হাতে ছাতা, মানে আমার খুবই কষ্ট হচ্ছে, কি বলবো। তারপরেও না একটা ফুলের গাছ দেখেছি, আর গাছটা দেখে আমার এত ভালো লেগেছে, গাছের ফুলগুলো আরও সুন্দর, ঠিক আছে। তো সেইগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে, তাই একটা ফুলের গাছও নিয়ে এসেছি।
বেশি, গাছটা 30 টাকা দাম নিয়েছে। মানে বেশি দিন থাকবে না হয়তো গাছটা, কিন্তু দেখতে এত ভালো লাগছে আর ফুলগুলো তো আরও সুন্দর, ওই জন্য আমি নিয়ে এসেছি। তো ভাবলাম যে দোতলায় যে জানলা আছে ওর উপরই রেখে দেব। তারপরে বাড়িতে এসে দেখো বন্ধুরা, আমি কিন্তু জামা কাপড় চেঞ্জ করেই আবার কাজে লেগে পড়েছি। ছেলে স্কুলে যাবে, ও পড়ে আসবে, তাই রান্নাবান্না কমপ্লিট করার জন্য চেষ্টা করছি। তাই শাশুড়িমাকে আমি গুছিয়ে দিয়েছি আর উনি রান্না করছে। এদিকে ফোন এসেছে যে চিমনি পরিষ্কার করে, সে বলছে আমি 11টা থেকে 11:30টার মধ্যে আসবো। ওই জন্য আরও তাড়াহুড়ো করে রান্নাবান্না কমপ্লিট করা হয়েছে। রান্নাবান্না করে থালা বাসনগুলো কলপারে রেখে খেয়ে সবে উঠেছি, এর মধ্যেই চিমনির পরিষ্কার করার লোকটা এসেছে। তো এসে ও চিমনি পরিষ্কার করছে আর আমি যা যা লাগবে সেগুলো ধরে দিচ্ছি। তো চিমনি পরিষ্কার করে চলে যাওয়ার পরই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে এই জন্য হয়তো সকাল থেকে প্রচুর গরম ছিল, এত বৃষ্টি হচ্ছে কি বলবো। যাই হোক, বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, ওই লোকটা চলে যাওয়ার পরে আমি রান্নাঘরটা তো পরিষ্কার করা হয়েছিল না, রান্নাঘরটাই যে পরিষ্কার করে নিচ্ছি। কারণ প্রতিদিন তো রান্নাঘর রান্নার পরে পরিষ্কার না করলে রান্নাঘর ঠিক থাকবে না, তেল কালি নোংরাতে একদম মানে যা ইচ্ছা তাই হবে। তো ভাবি একটা কাজ করার পর একটু শুয়ে থাকবো, তাই একটার পর একটা কাজ এসেই যায়। কি বলবো, ছেলেও স্কুলে চলে গেছে। ছেলে স্কুলে চলে গেলে একভাবে আমি কাজগুলো করি, কিন্তু শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, তাই না বলো? তাও এই যে করে যাচ্ছি, যে এই কাজগুলো যদি না করি তাহলেই ফেলানোই থাকবে, আমি ছাড়া আর কেউই করবে না। তাই কমপ্লিট করার জন্য আমাকেই উঠতে হবে। ওই জন্য ভাবি যে সব কাজ বাজ সেরে দুপুরে খাওয়ার পরে একটু শুয়ে থাকবো। দুপুরে খাওয়ার পরে যদি আধা ঘন্টাও শুয়ে থাকি না, ভালো লাগে, মানে তারপরে ফ্রেশ লাগে আমার কাছে। কিন্তু তার আগে শুয়ে পড়লে না আর কোনো কাজই ঠিকঠাক করে হয় না। তো রান্নাঘরটা পরিষ্কার করে যে থালা বাসন ছিল কলপারে, যেহেতু বৃষ্টি থেমে গেছে তাই সেগুলো ধুয়ে ফেলেছি। ধুয়ে দেখো বন্ধুরা, এই যে দোতলায় এসেছি, দোতলাটা ঝাড় দিচ্ছি। সকালে না একই সঙ্গে উপর নিচে ঝাড় দেওয়া সম্ভব হয় না, মানে অনেকটা টাইম চলে যায়। তাই নিচে যেহেতু বেশি আমরা থাকি, নিচে বেশি চলাফেরা করি, তাই জন্য নিচেটা আগে পরিষ্কার করে সারা মানে নিচেটাই চলি। তারপরে দুপুরের দিকে যখন সব মানে কাজ বাজ হয়ে যায় নিলিবিলি, তখন দোতলাটা পরিষ্কার করি। আর তারপর তো অন্য কাজ থাকে। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে দেখেছো। এখন আমি দোতলাটা ঝাড় দিয়ে দিচ্ছি, তারপরে আবার দোতলা বাথরুমটা আজকে পরিষ্কার করতে হবে। মানে নিচে উপরে দিয়ে 3টে 4টে বাথরুম, সব বাথরুমে আমরা মাত্র 4জন, অথচ সব বাথরুমই আমরা ব্যবহার করি। আর ব্যবহার করা মানে পরিষ্কার তো করতে হবে। দেখো, আমাদের প্রতিটা সংসারে বাথরুম আর রান্নাঘর যদি পরিষ্কার থাকে তাহলে ভালো, মানে পজিটিভ তো পড়েই, পজিটিভ ইফেক্ট তো আমাদের সংসারে পড়বে, সেই সঙ্গে ভালো থাকা যায়, ভালো লাগে, তাই না? আর বাদবাকি জায়গা তো পরিষ্কারই আমরা রাখি, কিন্তু বাথরুম মানে বাথরুম আর রান্নাঘরটা ঠিকঠাক সবাই পরিষ্কার করে না। আমার অনেকটা দেখা আছে, সেই জন্য বলছি, কিন্তু এই জায়গাগুলো আমাদের পরিষ্কার করতে হয়। দেখো বন্ধুরা, এই যে সেই গাছটা, যে গাছটা আমি সকালে কিনে নিয়ে এসেছি, আর ওর স্থান এখানেই হবে জানলার উপর। টবটা কিনা হয়নি, এরপরে টব নিয়ে আসবো। আরও বিকালবেলা একটু মেলায় যাওয়ার ইচ্ছা আছে, ছেলে বলছিল, তো তখন আরও কিছু গাছ কেনার ইচ্ছা আছে। তারপরে দেখো বন্ধুরা, চান টান করে এই যে পুজো দিতে চলে এসেছি। আমার পুজো হয়ে গেছে। আজকে তো বিপত্তারিণী মায়ের পুজো, আর আমার মা তো ঘরেতেই প্রতিষ্ঠিত আছে। আমি মাকে যেরকম পারি আমার মন থেকে আমি সেভাবেই মাকে পুজো করি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, পুজো তো হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেবো। আজকে আমাদের রান্না হয়েছে ভেন্ডি ভাজি, কাঁকরোল ভাজি, মাছের তেল, আর হচ্ছে রুই মাছ, তাজা রুই মাছ এনেছিলাম, সেই মাছের ঝাল করা হয়েছে। তো জানো তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া করবো না, মানে এরকম শরীর খারাপ লাগছে, পুজো দেওয়ার পর আর ভালো লাগছে না। তো তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কোনো মতে থালা বাসন কলপারে রেখেই আমি চলে এসেছি, একটু শুয়ে থাকবো। মাথা এত ধরেছে আর খুবই ক্লান্ত লাগছে কেন জানি না। তো এই যে দোতলায় চলে এসেছি, আর পর্দা টর্দা টেনে দিয়ে এবার মাথা এত যন্ত্রণা করছে, মনে হচ্ছে
ঘাড়টারও আমার বেঁকে যাচ্ছে, এত শরীর খারাপ লাগছে। তো একটা ওষুধ দিয়েছি অ্যান্টিবায়োটিক, ওইটা খেয়ে আমি শুয়েছিলাম, বেশ অনেকক্ষণ শুয়ে রয়েছি। তারপরে এই যে 6:30 নাগাদ আমি ছাদে গিয়েছি সন্ধ্যা দেওয়ার জন্য। তো চারিপাশটা দেখলাম অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে, জানো তো। তারপরে এই যে সন্ধ্যা দিয়েছি, দেখো বন্ধুরা আমার চোখে মুখের কী অবস্থা। তারপরে 7:30 নাগাদ ছেলে পড়ে এসেছে, ওকে নিয়ে শাশুড়িকে নিয়ে আমরা মেলায় গেছি। মেলায় এত কাদা, বুঝতেই পারিনি। কারণ সকালের দিকে বৃষ্টি হয়েছে, বিকালে বৃষ্টি হয়নি, কিন্তু সকালের বৃষ্টিতে কাদাতে ভরে গেছে মেলা। লোকজন আছে, মানে আমরা যখন গেছি তখন লোকজন কম ছিল, যখন মানে মেলা থেকে বেরিয়ে আসবো তখন প্রচুর লোকজন ছিল। দেখো বন্ধুরা প্রচুর কাদা। আর এই যে আমরা রথের কাছে এসেছি, আগে রথের এখানে এসে একটু ঠাকুরকে প্রণাম করে তারপরে আমরা গাছ দেখতে গেছিলাম। তো দেখো বন্ধুরা অনেক কিছু কিনে নিয়ে এসেছি। এখানে দুটো দুটো গাছ এনেছি, কাচের একটা সেট এনেছি, আর ঝুড়ি, কৌটা, খাবার। ছেলে অনেক কিছু খেয়েছে, তো তখন এত ভিড় ছিল আমি ভিডিও করতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও প্রিয় বন্ধুরা। আর আমাদের এখানে রথের মেলা হচ্ছে, তোমরা আসলে অবশ্যই আসতে পারো, এখনও থাকবে 4-5 দিন। তো বন্ধুরা আমি তো মেলার থেকে অনেক কিছু কিনে নিয়ে এসেছি, মানে যেগুলো আমার সংসারে লাগবে। সেই সঙ্গে গাছটা আমার খুবই প্রিয়, তাই গাছও নিয়ে এসেছি। তারপরে বাড়িতে এসে এক গাদা জামা কাপড় ছিল, সেগুলো এই যে ভাঁজ করেছি। তো বন্ধুরা এখনও জামা কাপড়ও চেঞ্জ করিনি। ছেলেকে টিউশনি পড়াতে এসে স্যার, ও পড়তে গেছে। আর আমি তো ওই যে মানে সারা দিন কিন্তু আমার শরীর খারাপ ছিল, তারপরেও সারাটা দিন আমাকে একটার পর একটা কাজ করেই যেতে হয়েছে। এগুলো না করলে হতোই না, শুয়ে থাকলে কোনো কাজই হতো না, সব পড়ে থাকতো। তাই জন্য সব কাজগুলো আমি এইভাবেই করে নিলাম বন্ধুরা। এটা যদি বাপের বাড়িতে হতো না, তাহলে কিন্তু সব ছেড়ে ছেড়ে শুয়ে বসে থাকলেও কিছু অসুবিধা হতো না, কিন্তু এখানে বড় দায়িত্ব, তাই না? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত।